তো বন্ধুরা, আজকে আবার চলে আসছি আমি রান্নাবাড়া খাওয়া দাওয়া নিয়ে একটা ভিডিও। তো সাথেই থাকুন, সিম্পল হলেও অনেক মজা পাবেন, ওয়াদা করলাম। পাশে থাকুন, দেখতে থাকুন এবং রান্নার আওয়াজটা সহ শুনতে থাকুন। হ্যাঁ, এখানে আমি আলু ভর্তার জন্য সরিষার তেল কড়াইতে ঢেলে নিলাম। প্রস্তুতি চলছে আলু ভর্তার তৈরির, এবং সাথে থাকবে ডিম ভাজি। এটা আমার জন্য না, যে হাঁসের মাংস খায় না তার জন্য। তো অভাগারে কি বলবো বলেন, আলু ভর্তা ডিম ছাড়া আর কী দিব, কারণ এত স্বাদের হাঁসের মাংস যে খায় না। তো থাকলো ইন্টারেস্ট, দেখতে থাকুন হাঁসের মাংস রান্না। শুধু আলু ভর্তা ডিম ভাজিতে কিন্তু হবে না। আজকে আমি আমার শাশুড়ির পাঠানো হাঁসের মাংস এটা একটু রান্না করে খাবো, কারণ বাইরে প্রচণ্ড বাতাস, দেখেন কথা বলছিলাম যখন। তো এই হাঁসের মাংসটা আবার আমি ছাড়া আর কেউ খায় না, সেই জন্যে এই অল্পতেই আমার হবে। আমি এখন সব মশলা দিয়ে নিছি, একা হাতে ভিডিও করছি তো তো একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেই জন্য সব মশলা দিয়ে নিছি। এখন আমি এটা মেখে কিছুক্ষণ রেখে দিব। দিয়ে দিব একদম পিওর সরিষার তেল। এটাতে এখন যাবে হচ্ছে পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ দিব, মাংসটা ভালো হবে। বেশি বলতে মাংসের পরিমাণে, মাংসটা অনেক কম তো সেক্ষেত্রে এটাই অনেক বেশি। নাড়াচাড়া করবো, সব মশলা তো এটার মধ্যে দেওয়া আছে। পেঁয়াজটা হয়ে আসলে মাংসটা দিয়ে কষিয়ে তারপর ঢাকা দিয়ে দিব। পেঁয়াজগুলো আর মোটামুটি কালার চলে আসছে, এখন আমি এটাকে দিয়ে দিব হচ্ছে মাংসটা। এখন একটু জাল কমিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। এখন দেখুন আমার মাংসটা কষানো শেষ, তেল উঠে গেছে, দেখুন তেল উঠে গেছে। এখন এটাকে আমি একটু পানি দিয়ে দিব এবং অল্প আছে বেশিক্ষণ ধরে রান্না করব। দেখছি আমার মাংসের কি অবস্থা, এটাকে নেব। কষানো শেষ একবারে, ঝোল দেওয়ার পরেও আমি আর ঝোল দিব না, এভাবে রাখবো। দুপুর মাছ দিয়ে বসছি, সরিষার তেল দিয়ে রান্না করছি, বাকিটা মাংসের থেকে উঠছে, কারণ এখানে স্কিন আছে। হ্যাঁ, আমি যেটাকে পছন্দ করি, মোট কথা যেটা বাংলায় মানে হাঁসের চামড়া বলে, এই যে এগুলো আমি খুব পছন্দ। কেমন হয়েছে আমার রান্নাটা? নিশ্চয়ই লোভনীয়, হাঁসের মাংস আসলে লোভনীয়, দেখলে খেতে মন চায়। তবে কিছু কিছু মানুষ যে কেন হাঁসের মাংস খায় না আমি সেটা বুঝি না।
নিজের পছন্দের খাবার যখন খাচ্ছি তখন বাসার অন্য সদস্যের পছন্দের ব্যাপারও একটু খেয়াল করতে হয়। তো সেজন্যই তার জন্য ডিম ভাজি এবং মজা করে আলু ভর্তা করা হয়েছে। কি করবে, পোড়া কপাল, এত মজার হাঁসের মাংস খাবে না, তো তার জন্য ভর্তা আর ভাজি থাকবে না তো কি থাকবে বলেন। যাই হোক, আমার মতো রুচি কি আর সবার হয়? আমি রাজকীয় রুচি নিয়ে চলি, সেজন্য তো হাঁসের মাংস, কষানো হাঁসের মাংস দিয়ে ভাত খাই। অল্প অল্প করে বৃষ্টি পড়তেছে আর কি। তো আমি বারান্দাতে খাইতে বসছি। এখানে দেখেন আমি নিয়ে নিয়েছি হাঁসের মাংস, কারণ আমার এটা এত ফেভারিট, সাথে আর অন্য কিছু থাকলে আমি ওটা নিই না। এখানে দেখেন এই যে চামড়াগুলো আমার তো প্রিয়, এগুলো হচ্ছে বেশি প্রিয় আমার, কিন্তু এগুলো সচরাচর সবসময় পাই না আমি। এভাবে মাখায়া এভাবে নিয়া এভাবে ভইরা ভাতের মধ্যে এইভাবে মুখে দেয়। তো আমার খাওয়া কন্টিনিউ চলতে থাকবে। এখানে আছে একটা পিস, এটা হচ্ছে হাঁসের গিলা, মানে আপনারা কি বলেন আমি জানি না, এটা আমি হয়তো বা এটা সবারই পছন্দ, অনেকে হয়তো বা রুচির কারণে খেতে চায় না, কিন্তু এটা কিন্তু খেতে সবচেয়ে বেস্ট। আমি খেয়ে দেখাচ্ছি। একদম রেড কালার, মুখের মধ্যে স্বাদের ঝড় উঠতেছে পুরা। স্বাদের খাবার হলে একটু লবণ খাই আমি, স্বাদটা যাতে আর একটু বাড়ে। আল্লাহর নিয়ামত, ওই রাখের মতো করে বলতে ইচ্ছা করতেছে। আসলে বেচারি একা একা ইচ্ছা করে বলে না, স্বাদের চোটে বলে। আমি সেই স্বাদের ঠেলায় বলতেছি, এটা অবশ্যই আল্লাহর নিয়ামত, একদম আল্লাহর নিয়ামত। এত স্বাদের জিনিস পৃথিবীতে আর নাই। হাঁসের মাংস, গরম ভাত, দারুণ। আপনাদের কার কার পছন্দ দ্রুত কমেন্টস করে জানাই দেন। আর একটা আবদার থাকবে, আমার ভিডিও কার কার ভালো লাগে একটু কাইন্ডলি লিখে জানাবেন একদম মন থেকে। আর আমার ভিডিওগুলোর কি পরিবর্তন করা প্রয়োজন সেগুলো বলবেন। আওয়াজটা একদম ভিডিও থেকে আসতেছে, মানে আমি থামাইতে পারতেছি না। আচ্ছা দেখেন, এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে, আমার খাওয়া এখনো শেষ হয় নাই। তো এই আজকের মতো ভিডিও এখানেই শেষ। আমি বৃষ্টি দেখি আর খাই। আল্লাহ হাফেজ।